ঢাকা মানেই যেন পুরনো সব দালান কোঠা, চিপাচাপা গলি, শত বছরের লোভনীয় খাবারের আয়োজন, সব কিছু মানে এই পুরান ঢাকায়। আজকে আমি চলে এসেছি, এটা হলো সদরঘাটের নর্থ বুক রোড বাংলা বাজার। যেহেতু পুরান ঢাকায় এসেছি সেহেতু স্পেশাল কোনো আইটেম আজকে আমি ট্রাই করব। মানে অলিগলির মধ্যে আমাদের কাঙ্ক্ষিত দোকানটা আমরা পাচ্ছিলামই না আধা ঘন্টা যাবৎ। অবশেষে আমরা পেয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম যে দোকানটা অনেক বড় হবে, তেমন একটা সমস্যা হবে না। তখন ভিতরে প্রবেশ করলাম, একদম পুরনো যুগের একটা ভাইব আমাদের মধ্যে চলে আসলো। ক্যাফেটা ছিল প্রায় 70 বছর আগের একটা ক্যাফে, প্রায় যুদ্ধেরও আগে। এখানের ইটকাঠ থেকে শুরু করে থালা বাসন আসবাবপত্র সব কিছুর মধ্যে যেন পুরোনো আমলের একটা অন্যরকম একটা ব্যাপার আছে। আমরা এখানের ফেমাস যে আইটেম ক্রাম চাপ, ওইটা প্রথমে আমরা নিয়েছিলাম। এই ক্রাম চাপটা মূলত খাসির কিমা দিয়ে তৈরি, আর যখন এটা মুখে দিলাম অন্যরকম একটা আমাদের মুখে লাগলো। সাথে দারুণ একটা স্মেল ছিল এটার সাথে, খেতে এটা দারুণ লেগেছিল আমার কাছে। এই জন্যই মেবি এটা এখানে স্পেশাল একটা আইটেম। এটা ঢোকার পরে এত পরিমাণ লোক, আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, জায়গাও পাচ্ছিলাম না। তারপরে অনেক কষ্টে দুইটা সিট আমরা ম্যানেজ করে বসেছিলাম। এইখানের এই মোগলাইটা ছিল সেকেন্ড ফেমাস একটা ফুড। তার সাথে আমরা নিয়েছিলাম চিকেন কাটলেট, ওইটাও খুবই মজার ছিল। যতদূর শুনেছি এটা যেহেতু অনেক পুরনো একটা ক্যাফে, সেহেতু অনেক নামি দামি কবি সাহিত্যিক তাদেরও এখানে পদচারণা পড়েছে এবং তারা এখানে অবসরে তাদের অনেক মুহূর্ত এখানে কাটিয়ে গিয়েছেন। আমারও এখানের প্রত্যেকটি জিনিসই খুবই উপভোগ্য লেগেছে। আধুনিকতার ছোঁয়ায় যেখানে অনেক পুরনো জিনিস আমরা হারিয়ে বসেছি, সেখানে এই যুগে এসেও এমন একটা ক্যাফের সব কিছুই আমাকে যেন মুগ্ধ করেছে। ওদের চিকেন কাটলেটের টেস্টটাও আমার কাছে খুবই ভালো লেগেছিল। তারপর ওদের এখানে স্পেশাল একটা চা আমরা অর্ডার করলাম, এটাও খুবই ভালো লাগলো আমাদের কাছে। সব কিছু মিলে খুবই দারুণ একটা ব্যাপার ছিল।